যে কোনো দুর্ঘটনার শিকার হলেই কি কারো পিটিএসডি ডেভেলপ করতে পারে? চলুন জেনে নেই পিটিএসডি হলে একজন মানুষের মধ্যে কি ধরনের লক্ষণ দেখা দিতে পারে, পিটিএসডি কেন হয়, কাদের বেশি হতে পারে। প্রতিদিনই সামাজিক যোগাযোগ মাধ্যম, পত্রিকা অথবা টেলিভিশন খুললেই দেখতে পাই দুর্যোগ, দুর্ঘটনা বা কোনো সহিংসতার খবর, অথবা নিজেদের মধ্যে হয়তো কেউ কোনো দুর্ঘটনার শিকার হয়েছেন কিংবা খুব কাছ থেকে নিজের কাছের একজন মানুষের মর্মান্তিক মৃত্যু দেখেছেন। এ ধরনের ভয়াবহ অভিজ্ঞতার মধ্য দিয়ে মানুষ যখন যায় তখন তার বেশ কিছু মানসিক সমস্যা দেখা দিতে পারে। পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার বা পিটিএসডি ঠিক তেমনই একটি মানসিক রোগ। আসসালামু আলাইকুম, ডাক্তার অনামিকা চৌধুরী, জেনারেল অ্যাডাল্ট সাইকিয়াট্রিস্ট, আকিদা হেলথ কেয়ার থেকে বলছি। আজকে আমি কথা বলবো পিটিএসডি বা পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার নিয়ে। আচ্ছা বলুন তো, যে কোনো দুর্ঘটনার শিকার হলেই কি কারো পিটিএসডি ডেভেলপ করতে পারে? এটা হচ্ছে না। পিটিএসডি হতে হলে সেই দুর্ঘটনাটি হতে হবে আকস্মিক, অপ্রত্যাশিত। সেটি হতে পারে প্রাকৃতিক কোনো দুর্যোগ বা মানবসৃষ্ট কোনো দুর্যোগ। এমনও হতে পারে অনেক দীর্ঘ সময় ধরে দুর্ঘটনাটির মধ্যে আপনি ছিলেন, সেখান থেকে আপনি কোনোভাবে উদ্ধার পাচ্ছিলেন না। কোনো একটি দুর্ঘটনায় একসাথে অনেক মানুষ মারা গিয়েছে, কারো অঙ্গহানি হয়েছে, অথবা ছোট ছোট ছেলেমেয়েরা আহত হয়েছে খুব মর্মান্তিকভাবে। এই ধরনের ভয়াবহ অভিজ্ঞতার মধ্য দিয়ে যখন মানুষ যায় তখন তার পিটিএসডি ডেভেলপ করতে পারে। চলুন জেনে নেই পিটিএসডি হলে একজন মানুষের মধ্যে কি ধরনের লক্ষণ দেখা দিতে পারে। যে ঘটনার জন্য এমনটি হচ্ছে, একজন মানুষ যেন বারবার সেই ঘটনার মধ্য দিয়ে যেতে থাকে, ঠিক এরকম একটি অনুভূতি হয়। অথবা যে কোনো সময় সেই দুর্ঘটনাটি আবার ঘটতে পারে, এই চিন্তা করে মানুষটি উদ্বিগ্ন হয়ে ওঠে। এই ঘটনা সম্পর্কিত কোনো কিছু সহজে আর মনে করতে পারে না। সাময়িকভাবে স্মৃতিভ্রম হয়, অনেক সময় ঘুমের সমস্যা হয়। এর পাশাপাশি ওই দুর্ঘটনার সাথে সম্পর্কিত কোনো কিছু দেখলে বা কোনো কিছু শুনলে আতঙ্কিত হয়ে ওঠে, খুব উদ্বিগ্ন হয়ে যায়। এছাড়াও পিটিএসডিতে আক্রান্ত একজন ব্যক্তির আচরণগত বেশ সমস্যা হয়ে থাকে, যেমন মেজাজ খিটখিটে হয়ে যায়, অল্পতেই রেগে যায়, কোনো কিছু ভালো লাগে না, মন খারাপ থাকে, কাজে আগ্রহ কমে যায়, ঘুম হয় না, অথবা নিজের উপর আবেগ নিয়ন্ত্রণ করার যে ক্ষমতা ছিল সেটি হারিয়ে ফেলে। এছাড়াও বেশ কিছু শারীরিক লক্ষণও দেখা দিয়ে থাকে, যেমন বমি ভাব হওয়া, প্রচণ্ড ঘেমে যাওয়া। অনেক সময় পিটিএসডিতে আক্রান্ত ব্যক্তি নিজের উপর নিয়ন্ত্রণের ক্ষমতা হারিয়ে অনেক আত্মঘাতী কিছু করে ফেলেন, এমনকি মাদকাসক্তও হয়ে যেতে পারেন। এতক্ষণ তো লক্ষণগুলো বললাম, চলুন জেনে নেই পিটিএসডি কেন হয়, কাদের বেশি হতে পারে। গবেষণায় দেখা গিয়েছে মহিলারা পুরুষদের তুলনায় পিটিএসডিতে আক্রান্ত হয়ে থাকে বেশি। এছাড়াও যাদের আগে থেকে কোনো মানসিক সমস্যা আছে, কোনো ধরনের চাপ মোকাবেলা করার ক্ষমতা কম, অথবা দুর্ঘটনার তীব্রতা অনেক বেশি ছিল যা ওই মানুষটির জন্য গ্রহণযোগ্য ছিল না, তাদের মধ্যে পিটিএসডি হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। এর পাশাপাশি কিছু পেশাজীবী মানুষ আছেন, তাদের মধ্যেও পিটিএসডি হয়ে থাকে, যেমন জরুরি কাজে নিয়োজিত কর্মী, হতে পারে দমকল বাহিনীর কোনো কর্মী, হতে পারে পুলিশ, অথবা যুদ্ধক্ষেত্রে নিয়োজিত আছে সেনাবাহিনীর কোনো সদস্য। এদের মধ্যে পিটিএসডি হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। এতক্ষণ তো আলোচনা করলাম পিটিএসডির লক্ষণগুলো কি, কেন হয়, কাদের মধ্যে বেশি হয়। চলুন আমরা জেনে নেই একজন মানুষ যখন পিটিএসডিতে আক্রান্ত হয় আমরা কি করতে পারি, চিকিৎসা পদ্ধতি কি। পিটিএসডির চিকিৎসায় টক থেরাপি বা কাউন্সিলিং খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এর মধ্যে রয়েছে ট্রমা ফোকাসড সিবিটি। এখানে কাউন্সিলর বা সাইকোলজিস্ট যিনি থাকেন তিনি কিন্তু ওই মানুষটির সাথে কথা বলেন, তার সমস্যাগুলো শুনে থাকেন, তাকে কিছু টেকনিক শিখিয়ে দেয় যাতে করে সেই ট্রমা থেকে ওই মানুষটি খুব দ্রুত বের হয়ে আসতে পারে। যেমন, যে দুর্ঘটনাটি ঘটে গিয়েছে তা তো আমি আর ফিরিয়ে নিতে পারবো না, কি করতে পারি সেটা আমি মেনে নিতে পারি, মেনে নিয়ে আমার স্বাভাবিক যে কর্মকাণ্ডগুলো আছে সেগুলো আমি চালিয়ে যাব। এরপর সেই দুর্ঘটনার
স্মৃতিগুলো আমি মনে করার চেষ্টা করতে পারি। এ সময় হয়তো আমি উদ্বিগ্ন হতে পারি, আমার মধ্যে আতঙ্ক তৈরি হতে পারে। কি করতে পারি? আমি রিল্যাক্সেশন করতে পারি, শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করতে পারি, নিজের শরীর এবং মনকে শান্ত করতে পারি। এরপরে আমি আরেকটি কাজ করতে পারি, আমার যে অনুভূতি, আমার যে খারাপ লাগা, ওই ঘটনার কথা মনে করে আমি কি অনুভব করছি, সেই কথাগুলো আমি আমার কাছের মানুষের সাথে শেয়ার করি, তাকে জানাই আমার কেমন লাগছে, আমার দুর্ঘটনাটা নিয়ে আমি কথা বলি। তাহলে যেটি হবে, আমার মন এই দুর্ঘটনা সম্পর্কিত প্রতিটি স্মৃতিকে আলাদা করে সরিয়ে রাখতে পারবে, গুছিয়ে সরিয়ে রাখতে পারবে। এতে করে যা হবে, আমি আমার স্বাভাবিক কাজগুলো করতে পারবো। ওই দুর্ঘটনার কথা মনে করে আমার মধ্যে যে ভয় বা আতঙ্ক কাজ করতো, সেটি আমি মোকাবেলা করতে পারবো। আমার মধ্যে এড়িয়ে যাওয়ার যে প্রবণতা ছিল, সেটি থেকে আমি বের হয়ে আসতে পারবো। কাউন্সিলিং এর পাশাপাশি অনেক সময় মেডিসিনের প্রয়োজন হয়ে থাকে। সেই ক্ষেত্রে সাইকিয়াট্রিস্ট মেডিসিন প্রেসক্রাইব করে থাকেন, যেমন বিষণ্ণতা বিরোধী বা অ্যান্টি ডিপ্রেসেন্ট গ্রুপের ওষুধ আমরা দিয়ে থাকি। কাউন্সিলিং, মেডিকেশন এর পাশাপাশি পিটিএসডিতে আক্রান্ত একজন ব্যক্তির পাশে তার পরিবার, তার বন্ধু এবং সমাজের বাকি যারা আছেন, তারা সবাই যদি সম্মিলিতভাবে এগিয়ে আসেন, তাহলে একজন মানুষ পিটিএসডির ট্রমা থেকে বের হয়ে আসতে পারবে, স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারবে। ধন্যবাদ।